প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায় অনুশীলনীর যে 5টা এমসিকিউ টিক চিহ্ন রয়েছে এটা নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে বেসিক পার্ট এবং অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 1 নম্বর যে কোশ্চেনটা ছিল এখানে, এ বি আর ডিসি এটা সমান্তরাল চিহ্ন দিয়ে বলা হয়েছে। তো মাল্টিপল অ্যান্সার এখানে 1 2 3 তিনটা দেয়া আছে, তবে এখানে দেখো সিঙ্গেল অ্যান্সারের অপশনও রয়েছে। তো এটা আমরা দেখবো আসলে কোনটা সঠিক হয়। তো এখানে অনেকের একটা ধারণা যে সমান্তরাল আর সমান আসলে একই জিনিস, তা কিন্তু না। মানে দুইটা সরলরেখা বা ভেক্টরও আমরা বলতে পারি। এখানে যেহেতু ভেক্টর চিহ্ন দেয়নি, আমরা আপাত দৃষ্টিতে এমনি রেখা হিসেবে ধরি। তো সমান্তরাল হলেই সেটা কিন্তু সমান নাও হতে পারে। ধরো যে আমি যদি এইভাবে আঁকি, এই দুটাকে আমি সমান্তরাল বলতে পারবো, কেননা এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব মানে স্পেসটা সবসময় সমান আছে, কিন্তু সাইজের দিক থেকে, দৈর্ঘ্যের দিক থেকে কিন্তু সমান নয়। আবার কখনো আমি ইচ্ছে করে দেখো সমান এবং সমান্তরাল দুটোই করে ফেলতে পারি। তো এইখানে যে সমান্তরাল বলেছে তার মানে কিন্তু সমান নাও হতে পারে। তো 1 নম্বর অপশন যেটা বলেছে যে এ বি যদি একটা ভেক্টর হয়, সমান এম হচ্ছে এখানে একটা স্কেলার রাশি, তাহলে এই ডিসি ভেক্টরের সাথে এম গুণ করলে সেটা কিন্তু তার সমান হওয়ার চান্স আছে। অর্থাৎ ডিসিটা ছোট, তার সাথে কিছু একটা গুণ করে বড় করে তারপর সেটা এ বি সমান। তো এটাকে আমরা নিচ্ছি না যে এ বি আর ডিসি আসলে সমান্তরাল হলেই যে সমান হবে তার কোনো গ্যারান্টি নেই। কোশ্চেনে যতক্ষণ না বলবে যে সমান দৈর্ঘ্য, ততক্ষণ পর্যন্ত আমরা সমান বলবো না। তো আর এইখানে বলা আছে এবি সমান সিডি। আসলে ডিসি সিডি এইটাও যেহেতু সমানের বিষয়, তো সমানটা আসলে বলে না দেওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। যেমন ধরো এবি, আমি যদি এইভাবে নেই যে এবি এটা একটা ভেক্টর, আর এইটা এখন আমি এটাকে ডিসি বলি বা সিডি বলি, ডিসি। তো এই দুটো সমান্তরাল উদ্দীপকে বলা আছে, কিন্তু সমান যেহেতু বলা নেই, যার কারণে এ বি সমান ডিসি বা এ বি সমান সিডি এই কোনোটাই আমরা বলতে পারছি না। সো আমরা এখানে সঠিক উত্তর হিসেবে এই 1 নম্বরটা বলবো, যেটা ক নম্বরে ছিল। এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এরপর 2 নম্বরটা অনেকটা একই রকম। এখানে যেমন সমান্তরাল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেখো কথায় বলে দিয়েছে দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য। তাহলে এটা সত্য নয়, কেননা সামান্তরিক বিধিতে আমরা শিখেছিলাম এমন যে এই যে একটা সামান্তরিক যখন থাকে, ধরো এ বি সি ডি, তো সামান্তরিক বিধিটা এমন ছিল যে এর সন্নিহিত বাহু অর্থাৎ এই পাশাপাশি বাহুগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যে একটা ভেক্টর যদি এ বি হয় আর একটা এডি হয়, তাহলে এই ভেক্টর দুটোর যে ছেদ বিন্দু থাকে, অর্থাৎ এদের ধারক রেখা বলা হয়, অর্থাৎ এটাই ধারক রেখা, তাদের ছেদ বিন্দুতে যে কর্ণটা আছে এই বরাবর এদের যোগফল প্রকাশ করে বা লব্ধি প্রকাশ করে। অর্থাৎ এ বি প্লাস এডি সমান হচ্ছে এসি ভেক্টর। তো সমান্তরালের ক্ষেত্রে আসলে এই সামান্তরিক বিধি প্রযোজ্য নয়। এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য। দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের দৈর্ঘ্য সর্বদা সমান হবে। তো এটা আমরা নেব না, এই কারণে যে সমান্তরাল হলেই সবসময় সমান হলে হতে পারে, কিন্তু সবসময় যে সমান হবে এটা না, যতক্ষণ বলা না থাকবে। সো আমরা এই 2 নম্বরটা নেব, যে এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য। যদি সমান্তরাল সরলরেখাও থাকে, এরকম ধরো যে এই যে এইটা আর এটা সমান্তরাল আমরা বলতে পারি, তো এটা আমরা যদি ত্রিভুজ মানে একটা ত্রিভুজের ডিজাইনে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে, তাদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে 2 নম্বরটা রাইট, অর্থাৎ এখানে খ নাম্বার যেটা অপশন ছিল সেটা। এরপর 3 নম্বর, এখানে এবি সমান সিডি, এখানে দেখো সমান সমান্তরাল দুটোই কিন্তু বলা আছে, হলে নিচের কোনটি সঠিক হবে। তো এই 3 নম্বরে আমরা যেটা দেখবো, এখানে দেখো একটা অপশনে আছে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর। আর যেহেতু সমান বলা আছে, তাহলে দেখো এম এর মান, এই যে এম স্কেলারের মান 1-এর চেয়ে বড়, তাহলে এ বি সমান এম ইন্টু সিডি, এটা কখনো সমান হতে পারবে না। যেহেতু সিডি আর এ বি যেহেতু সমান বলা আছে, তাহলে সেক্ষেত্রে তাকে কিছু দিয়ে গুণ করলে সেটা কিন্তু এ বি সমান আর থাকবে না, এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এইটাকে আমাদের নিতে হবে অ্যান্সার হিসেবে। আর এটা কেন হচ্ছে না যে এ বি প্লাস ডিসি এটা যদি ইকুয়াল 0 হতো, কেননা দেখো এখানে এ বি আর সিডি এই দুটো আমরা যদি ভেক্টর করি, যে এটা সমান যেহেতু সমান্তরাল, তাহলে এরকম ধরো এটা এ বি
আর এটা হচ্ছে সিডি। এরা সমানও আছে, সমান্তরালও আছে, দুটোই কিন্তু উদ্দীপকে বলা আছে। তো সেক্ষেত্রে গ নম্বর অপশনে দেওয়া আছে যে এ বি ভেক্টর যোগ ডিসি ভেক্টর 0-র চেয়ে ছোট। তো এটা সম্ভব নয়, কেননা হচ্ছে যে ডিসি মানে হচ্ছে এটার উল্টোটা। তাহলে এবি আর এই সিডি ভেক্টর যদি সমান হয়, তাহলে এইটা হতে পারতো যে এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান 0, 0 ভেক্টর। কেন এটা হতো যে দেখো এখানে ডিসি ডিসির বদলে এবি আর সিডি যেহেতু সমান, তাহলে এখানে আমি সিডি লিখতে চাইলে এই চিহ্নটা মাইনাস করে দিতে হয়। তাহলে এটাকে আমি দেখো সিডি লিখে ফেললাম। তারপরে এবি আর সিডি সমান হওয়ার কারণে এই সিডির বদলে আমি দেখো আবারও এবি লিখতে পারতাম, তাহলে মাইনাস এবি, এই প্লাস এবি মাইনাস এবি কাটা গেলে 0 ভেক্টর চলে আসতো। তো এখানে 0 হচ্ছে যেহেতু ছোট দিয়েছে, এটা হবে না। যাই হোক, অ্যান্সার কিন্তু এটি। আবার এইখানে যেটা দিয়েছে যে এবি প্লাস এম ইন্টু সিডি ভেক্টর সমান 0 ভেক্টর, তো এটাও সম্ভব না। এবি আর সিডি যেহেতু সমান, আর এম এর মানটা যেহেতু 1-এর চেয়ে বড়, তাহলে সেক্ষেত্রে এটা সম্ভব হবে না যে এম এর মান 1-এর চেয়ে বড় কিছু একটা হলে তাকে সিডি দিয়ে গুণ করলে এবির সাথে যোগ করে 0 ভেক্টর আসার কোনো সুযোগ নেই। এরপর এই উদ্দীপক থেকে দেখো 4 আর 5 এই দুটো কোশ্চেন করা হয়েছে, তবে এখানে একটু ত্রুটিপূর্ণ আছে কোশ্চেনটা। এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি এবং কোনো ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ বি সি। তো ওকে, এখন এখানে যে সমস্যাটা যে এবি রেখাংশের উপর যদি সি বিন্দু হয়, তাহলে দেখো 5 নম্বর কোশ্চেনে এই যে এবিসি ত্রিভুজ বলেছে, এই ত্রিভুজটা কিন্তু হওয়া সম্ভব হয় না। যেমন এটা একটা এবি রেখাংশ, ধরো আমি এখানে এ বি নাম দিলাম, এর উপর যদি একটা সি বিন্দু হয়, তাহলে আমি তিনটা বিন্দু দিয়ে কিভাবে ত্রিভুজ করবো এবিসি। তো যাই হোক, আমরা এটা তারপরেও করে দিচ্ছি। 4 নম্বরে বলা হয়েছে এ এ ভেক্টর হচ্ছে, তো যখন একই অক্ষর দুটো এইভাবে থাকে, এটা বুঝতে হয় যে এ থেকে গিয়ে আবার এ তেই ফেরত ফেরত আসছে। তো এটাকে আমরা শূন্য ভেক্টর বলি, অথবা এর অপর নাম হচ্ছে বিন্দু ভেক্টর। তাহলে এই যে 1 আর 3 এই দুটো রাইট, অর্থাৎ এখানে আমাদের খ নাম্বারটা সঠিক উত্তর। আর একক ভেক্টর অন্য জিনিস, যে একটা ভেক্টর যখন থাকে সেই পুরো ভেক্টরটাকে, হ্যাঁ, সেই ভেক্টরের মান দিয়ে যখন আমরা ভাগ করি, যার মান হয় 1, একক ভেক্টরের মান কিন্তু 1। কোনো ভেক্টরকে তার পরিমাপ বা দৈর্ঘ্যের মান দিয়ে ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। আর তোমরা যখন এরকম দেখবে যে একই অক্ষর দুটো দেয়া আছে, এটা সবসময় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে, অথবা বিন্দু ভেক্টর বলা যায় এটা। 5 নম্বর, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক? তো এখানে আগেই যেটা বললাম যে এই 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 শর্তে আসলে ত্রিভুজ হয় না, তারপরে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে নিচ্ছি। এখন এইখানে আরেকটা বিষয় যে আমরা আসলে ভেক্টর গুলো, হ্যাঁ, কোন দিকে দেব। তো এইখানে আমরা নামগুলো আসলে অপশনে তো বিভিন্ন আছে, বি, বিসি, সিএ, আবার এখানে এসি যেহেতু নেই, তাহলে আমরা সিএ এই বরাবরই দিই। এ বি, বিসি, সিএ, এই। তো এক্ষেত্রে যখন একই ক্রমে থাকে বাহুগুলো, সেটা চতুর্ভুজের ক্ষেত্রে হতে পারে, সমান্তরিকের ক্ষেত্রে হতে পারে, বা ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, তখন এদের যোগফল কিন্তু 0। তো এখানে একটাই আছে, যে 0 ভেক্টর। হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান হচ্ছে 0 ভেক্টর, এটাই অ্যান্সার, বাকিগুলো আসলে মেলে না। এখানে যদিও একটা এসি দেয়া আছে, তারপরে এটাতে আসলে আসে না। হ্যাঁ, এটা এ বি প্লাস এসি ভেক্টর সমান বিসি। দেখো এ বি প্লাস এসি হলে আমাকে তখন এই দিকে দিতে হবে। তো এ বি প্লাস এসি, এটা যদি এই দিকে হয় এসির দিকে, তাহলে এখানে এই দুটো একই ক্রমে আছে, তখন যোগের যে বিধিটা আছে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, সেক্ষেত্রে একই ক্রমে যেটা থাকে এই দুটো যোগ করতে হয়, অর্থাৎ এ বি প্লাস বিসি সমান হবে এসি। এসি এটা হতে পারে, কিন্তু এখানে দেখো এইভাবে নাই, এ বি প্লাস এসি সমান বিসি, মানে এটা এই পাশে আছে, এই পাশে আসলে যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা সঠিক উত্তর নয়। তাহলে এই 5-এর ঘ নাম্বারটাই এখানে রাইট অ্যান্সার, যেহেতু একই ক্রমে থাকলে সেগুলোর যোগফল আসলে 0 ভেক্টর হয়ে যায়। তো এটাই ছিল আজকের পাঠ, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।